মাছ মাংস বাসায় না থাকলে টেনশনের কোনো কারণ নাই। শুধুমাত্র জাস্ট 5 মিনিটে এই রেসিপিটা বাসায় তৈরি করা যায় খুবই সহজভাবে। ভাত, রুটি, পরোটা যাই বলুন না কেন সব কিছুর সাথে এই রেসিপিটা দারুণ মানায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকের রেসিপিটা বাচ্চা থেকে শুরু করে ব্যাচেলার বড় সবাই পছন্দ করবে। আমি তো 2-1 দিন পর পর এই রেসিপিটা ট্রাই করি আমার বাচ্চার জন্য, ও খুবই পছন্দ করে। যাই হোক, প্রথমে আমি ডিমটা যেভাবে ভেজে নিয়েছি, নর্মালি আমরা বাসায় যেভাবে ডিম ভাজি করি ঠিক ওইভাবে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজি করে নিয়েছি। এখন আপনাদের পছন্দ মতো সাইজ মতো কেটে নেবেন। আমি একটু ছোট ছোট পিস করে নিয়েছি। এখন প্রথমে যেটা করতে হবে, যে ডিম ভাজার পরে তেলটুকু রয়ে গেছে ওই তেলের মধ্যে আমি এখানে কিছু মসুর ডাল ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে 1 কাপ নিয়েছি, চাইলে আপনারা কম বেশি নিতে পারেন। দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। এই তেলের মধ্যে এখন সব মশলার সাথে ডালগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না ডালের কালার একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। দেখুন কালারটা কেমন হয়েছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের বোঝার সুবিধার্থে। এই পর্যায়ে আমি ডালের মধ্যেও জল দিয়ে দেব, মানে পানি দিয়ে দেব। আমি এখানে 1 কাপ ডালের জন্য আমি 6 কাপ পানি নিয়েছি, যেহেতু ডালটা একটু সিদ্ধ হওয়া লাগবে। আমার এই পাতিলে ডালটা রান্না হবে না, তাই আমি বড় একটা পাতিলে ঢেলে নিয়েছি। এখন যেটা করতে হবে, এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো জিরার গুঁড়া। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি বলক আসা পর্যন্ত। আবার বলক আসার পরে ঢাকনা দিয়ে রাখবেন না, তাহলে ডালটা একবারে উতলে পড়ে আপনার চুলা টুলা সব ভরে যেতে পারে। আমি এখানে একটা টমেটো কুচি করে দিয়েছি একদম চিকন করে। এখন ভালোভাবে আবার নেড়ে ছেড়ে আমি রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। প্রায় 7-8 মিনিট রান্নার পর আমার ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর থিকনেসটা ঠিক এরকম হয়ে আসছে। তখনই বুঝতে হবে ডালটা হয়ে গেছে। এখন আমি যেটা করব, ওই যে আগে থেকে ডিমটা ভেজে রেখেছি আর সেটাকে এখন ডালের মাঝে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে আরও 2-1টা বলক আসা পর্যন্ত ওয়েট করব। তারপর সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে 2টা কাঁচামরিচ আর কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। আরও ভালো স্বাদ পেতে আমি এখানে একটা ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি। এটা অপশনাল, ডালটা এমনিতেই অনেক মজা হয়ে গেছে, তারপরেও আমি একটা মশলা দিয়েছি। যারা কম তেলে কম মশলায় খুব সহজভাবে কম খরচে রান্না করে খেতে চান তাদের জন্য এই রেসিপিটা। জানি খুব সুন্দরভাবে সাজিয়ে আপনাদের সাথে পরিবেশন করতে পারিনি, তারপরেও যদি ভালো লাগে তাহলে একটা কমেন্টস করে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।